আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীমণ্ডলী, গানের পালা হবে আদম তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব। আমার সঙ্গে যিনি পালা করবেন তিনি হইলেন বাংলাদেশ প্রখ্যাত শিল্পী মাখন দেওয়ান সাহেব। তিনি গাবেন মেরাজ তত্ত্ব, আর আমার ভাগে হইল আদম তত্ত্ব নিয়ে আমি গান শুরু করছি। হা 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 মেরে মৌলা, গরখানি বেঁধেছ কি কৌশলে রে রঙ্গিলা বা ওই, গরখানি বেঁধেছ কি কৌশলে, গরখানি বেঁধেছ কি কৌশলে রে রঙ্গিলা বা ওই। বাউরে আরে দুই থাম্বা তুলিয়া ঘর, চামড়া দিলা ছাউনি, তাতে চামড়া দিলা ছাউনি। বাউরে আরে দুই থাম্বা তুলিয়া ঘর, চামড়া দিলা ছাউনি, তাতে চামড়া দিলা ছাউনি। আরে হারে রো মালনি দিয়া, হারে রো মালনি দিয়া মূলধন দিছ পানি রে রঙ্গিলা বা ওই, গরখানি বেঁধেছ কি কৌশলে, গরখানি বেঁধেছ কি কৌশলে রে রঙ্গিলা। তাতে বাউই বাতাস হইয়া, বাউই রে আরে এই দেহ ঘর বানাইয়া, বাউই বাতাস হইয়া, তাতে বাউই বাতাস হইয়া। আরে দিনে রাইতে খেলতে আছো, দিনে রাইতে, দিনে রাইতে খেলতে আছো, খেলছো লুকি দিয়া রে রঙ্গিলা বা ওই, গরখানি বেঁধেছ কি কৌশলে। তাতে থাকবে বলে আশা, বাউরে বাউরে এত করে বাংলা ঘর থাকবে বলে আশা, তাতে থাকবে বলে আশা। আরে ঘর থুইয়া কেন সোনার বাউই, ঘর থুইয়া কেন সোনার বাউই, বাইরে করিস বাসারে রঙ্গিলা বা ওই, গরখানি বেঁধেছ কি কৌশলে, গরখানি বেঁধেছ কি কৌশলে রে রঙ্গিলা বা ওই। ও বাউই রে বাউই রে ভেবে দেওয়ানে কো সোনার বাউই, না যায় তোর ধরা বাউই, নাহি যায় রে ধরা। বাউই রে বাউই রে ভেবে দেওয়ানে কো সোনার বাউই, না যায় তোর ধরা বাউই, নাহি যায় রে ধরা। কোন দিন জানি এই ঘর ছেড়ে, কোন দিন জানি, কোন দিন জানি এই ঘর ছেড়ে, বাইরে করিস বাসারে রঙ্গিলা বা ওই, গরখানি বেঁধেছ কি কৌশলে, গরখানি বেঁধেছ কি কৌশলে রে রঙ্গিলা বা ওই, গরখানি বেঁধেছ কি কৌশলে। ও বাউই রে বাউই রে তবে মেরাজ তত্ত্ব হইতে আমি জিজ্ঞেস করে যাই,
মেরাজ তত্ত্ব হইতে আমি জিজ্ঞেস করে যাই, সূক্ষ্ম মতন জবাব দিবেন ধর্ম সবার ঠাই। আমার নবী যখন মেরাজেতে করিলেন গমন, নবী যখন মেরাজেতে করিলেন গমন, যখন নাকি বোরাক সলমান ঊর্ধ্ব দেশে যায়, দেখে ধাউ ধাউ কইরা তিরাশিয়া লাগে যাইয়া বোরাকেরই পায়, ধাউ ধাউ কইরা তিরাশিয়া লাগে যাইয়া বোরাকেরই পায়। আমার নবীজিরও কোনো নাকি ক্ষতি নাহি হয়, নবীজির কোনো ক্ষতি হলেন না। দেখতে পেলেন যে ধাউ ধাউ কইরা তীর আসতেছে, সেই তীর আইসা লাগলেন গিয়া বোরাকের পায়। আমার জিজ্ঞাসা যে এই তীরগুলা কই থেকে আসছিল এবং এই তীরগুলা কে মারছিল এবং এই তীরগুলা কিসের তৈরি, এই আমার জিজ্ঞাসা প্রথম। বাওয়াইরে বাওয়াইরে, আমার প্রথমবারে এই তো আমার জিজ্ঞাসা রয় রে বাওই জিজ্ঞাসা রয়। আরে ধীরে ধীরে জবাব দিবেন, ধীরে 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 জবাব দিবেন ধর্মরা সবাই রে রঙ্গিলা বাওই। গরখানি বেঁধেছ কি কৌশলে, তুমি গরখানি বেঁধেছ কি কৌশলে রে রঙ্গিলা বাওই, গরখানি বেঁধেছ কি কৌশলে। চামড়া দিলা ছাউনি, তাতে চামড়া দিলা ছাউনি। বাওই রে বাওই রে, আরে দুই খাম্বায় তুলিয়া ঘর, চামড়া দিলা ছাউনি, তাতে চামড়া দিলা ছাউনি। আরে হারে রোমা লনি দিয়া, হারে রোমা লনি দিয়া মূলধন দিছ পানি রে রঙ্গিলা বাওই। গরখানি বেঁধেছ কি কৌশলে, ছকি কৌশলে রে রঙ্গিলা বাওই। গরখানি বেঁধেছ কি কৌশলে, গরখানি বেঁধেছ কি কৌশলে রে রঙ্গিলা বাওই, গরখানি বেঁধেছ কি কৌশলে। নবী এক রাত্রে যায় 27 বছর, এক রাত্রে যায় 27 বছর, শুনতে পেলাম বাতুলে মেরাজে যায় গো নবী, ভেদ জানে না সব জনে, মেরাজে যায় গো নবী, ভেদ জানে না সব জনে। সরলা প্রেম করেছিল, সে তো ফুল দরিয়া রূপ দেখিল। নবী সরলা প্রেম করেছিল, ওরে ফুল দরিয়া রূপ দেখিল। সেই ফুলের মাঝে ভ্রমর ছিল, ফুলের মাঝে ভ্রমর ছিল নিজেই নিরঞ্জনে। মেরাজে যায় গো নবী, ভেদ জানে না সব জনে। আয়েশা সিদ্দিক উম্মে হানি তাস্করণী ওয়াশকুরণী। আয়েশা সিদ্দিক উম্মে হানি, ওরে তাস্করণী ওয়াশকুরণী। কার সনে প্রেম কতখানি, কার সনে প্রেম কতখানি, গুপ্ত বিধান কে জানে। মেরাজে যায় গো নবী, ভেদ জানে না সব জনে। রাজা সরে আমার কাছে করে জিজ্ঞাসন, ধীরে ধীরে বিধান করব বিশ্লেষণ। দয়াল নবীজি আমার মেরাজেতে যায়, বোরাকেতে শুয়ার হইলেন নবী মোস্তফায়। ঊর্ধ্ব দেশে দয়াল নবী করতেছে গমন,
এমন সময় তীর মাইরাছে দয়াল নবী গুণধন। কে বা তীর মাইরা ছিল জিজ্ঞাসে আমারে, ধীরে ধীরে হাদিস মতো বলিব আসরে। বোরাক সোলেমানি লইয়া নবী মুস্তাফায় উর্ধ্ব দেশে মেরাজেতে যখন নবী যায়, ভাবের দরিয়া হতে নামেতে ওয়াসকুরনি, এশকের তীর তখন এতে মারিয়াছিলেন তিনি। ওইটা লুহারও না, কাঠেরও না, বাঁশেরও তীর না, ওরে এশকের তীর মাইরা ছিল বাবু পিনে বুঝে না। ওরে এশক জোরে হাত মেরেছে, এশক জোরে হাত মেরেছে, মেরেছে আপন প্রাণে। এরা যে যায় গো নবী ভেদ জানে না সব জনে। বোরাক ঘুরিয়া তখন জমিনে পড়ে, হাগ দিয়া ওয়াসকুরনি এশকের একটা তীর মারে। তোমার লাগিয়া বন্ধু না কইরা ছিকিয়া, আমি সারা জনম কাটাইলাম তোর প্রেমেতে মজিয়া। তোমারও লাগি আমি জনম ভরে কান্দি, একদিনের লাগি আমি ঘর বাড়ি না বান্ধি। আজকে তুমি চোরের মতো আমায় ছেড়ে যাও, প্রাণের কথা দিল বন্ধু একবার তুমি শুনে যাও। হাক মাইরাছে যখন নামেতে ওয়াসকুরনি, বোরাক নিয়া ঘুইরা নবী পড়ে গেছেন তখনই। নবী তার জবাব দিলেন, প্রাণের বন্ধু আছো তুমি প্রাণে, দূরে কোন আছো তুমি মোর স্থানে। হৃদয়ের স্থানে তোমায় দিয়েছি মোর ঠাই, এই জবাব দিয়া ফিরত চললেন দিনের মোস্তফায়। ওরে এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল, এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল, বলছে মাখন দেওয়ানে। মেরাজে যায় গো নবী ভেদ জানে না সব জনে। আদম তত্ত্ব হইতে এবার জিজ্ঞাসা করতে চাই, কি কারণে মাটি দিয়া আদম বানায় ছাই? যদি লোহা দিয়া বানাইতো, বাবায় মরলে কি আর ছেলেদের টান পড়তো? বেচা বেচা খাইতে পারত। আর যদি লোহা দিয়া বানাইতো, তে কি আর পাঞ্জাবির গুলিতে মরতো? আর সোনা দিয়া যদি বানাইতো, বাবায় মরলে ছেলেরা বিক্রি করে খাইতো। কি কারণে? আল্লাহর দরবারে তো আর কোনো জিনিসের অভাব নাই। হীরা মুক্তা মানিক্য দিয়ে তো আদম বানাইতে পারতেন। আমার জিজ্ঞাসা, কেন এই পচা মাটি দিয়ে আদম বানাইলেন? আদম বানাইবার আগে কয়টা জাত গড়েছিল? কি কারণে গড়লো, আবার কি কারণে ধ্বংস করলো? আমার দুইটা কথা জিজ্ঞাসা রইল, দুইটা কথা জিজ্ঞাসা রইল, বলে দিবে সন্ধানে। মেরাজে যায় গো নবী ভেদ জানে না সব জনে। নবী এক রাত্রে যায়, নবী এক রাত্রে যায় 27 বছর, এক রাত্রে যায় 27 বছর, আছে কথা বাতে নে। মেরাজে যায় গো নবী ভেদ জানে না সব জনে। মেরাজে যায় গো নবী ভেদ জানে না সব জনে। বেশ, খুব সুন্দর। আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দর মতো সেটা মীমাংসা করেছি। তবে এবার আমার একটা গান। এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটা ইলো ফুল রে, এ বিশ্ব বাগানে
সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে। আদমের নিষেধ করছে গন্ধম খাইও না, আরে গন্ধমের হুকুম করছে পিছন ছাইরো না। আদমের নিষেধ করছে গন্ধম খাইও না, গন্ধমের হুকুম করছে পিছন ছাইরো না। বুঝিতে আজি তার বাহানা, বুঝিতে আজি তার বাহানা। সংসারে এই গন্ডগোল এ বিশ্ব বাগানে। যেই গন্ধম খায়া আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত আমরা সবে করতেছি আহার। যেই গন্ধম খায়া আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত আমরা সবে করতেছি আহার। হযরত আদম আর হাওয়া এরাই তো দুইজন, আদম আর হাওয়া এরাই তো দুইজন। এই তো হইল কথাটার মূল কিরে এ বিশ্ব বাগানে। সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে। আদম হাওয়া ছিল যখন বেহেশত খানায়, তিন ফোঁটা খুঞ্জারি হইল তখন আয় গো। আদম হাওয়া ছিল যখন বেহেশত খানায়, তিন ফোঁটা খুঞ্জারি হইল তখন আয়। এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভৈরা দিল দুনিয়ার কুল কিরে এ বিশ্ব বাগানে। সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল। আগে জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, আরে গন্ধম গাছের গোড়ে গিয়া পাইল ময়দান গো। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, আরে গন্ধম গাছের গোড়ে গিয়া পাইল ময়দান। ময়দান পাইয়া ঘুম যায় আসিয়া, ময়দান পাইয়া ঘুম যায় আসিয়া। নিশার যোগে ভাঙলো না ঘুম কিরে এ বিশ্ব বাগানে। করলেন কি যে এই যে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছে, এই আদমকে সৃষ্টি করার আগে কি আরো কিছু সৃষ্টি করেছিল? হ্যাঁ করেছিল। কি কি বস্তু? সেইটা হইল আরো 4টা বস্তু সৃষ্টি করেছিল। একটা হইল অসুর জাতি, আর একটা সিংহ জাতি, আর একটা মারিচ জাতি, আর একটা হইল জিন জাতি। এদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন কেন? এরা আল্লাহর কোনো গুণগান গাইতেন না। সেই জন্যে এই অসুর জাতিকে 40,000 বছর পর্যন্ত সৃষ্টি করে রাখলেন। রাখার পরে দেখতে পেলেন যে তারা আল্লাহর কোনো কাজ করেন না। সেই জন্যে এই অসুর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তারপরে আসলেন মারিচ জাতি, এদেরকেও সৃষ্টি করে 40,000 বছর পর্যন্ত রাখলেন। এরাও আল্লাহর কোনো কাজ করেন না। সেই জন্য আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিলেন। তারপর আসলেন মারিচ জাতি, এই মারিচ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তারপরে তৈরি করলেন জিন জাতি। জিন জাতিও বেশ কিছুদিন আল্লাহ পাক রাখলেন। রাখার পরে দেখতে পাইল তারা কিছু কিছু আল্লাহর কাজ করে, তবে এই জিন জাতিও ধ্বংস করে দিয়েছিলেন। কিছু সঙ্গত রেখেছিলেন এই দুনিয়ার বুকে। এখন তোরই জিন ওলা ইনসান, এই দুই জাতেরই বিচার হবে। তবে এই তো দুইটা জাত আল্লাহ রেখে দিলেন। তাই এখন সোনা চাঁদি দিয়া আদম বানাইলো না কেনে? জিজ্ঞেস করে ভাই, বলে কি
যে সোনা চাঁদি বা লোহা দস্তা হীরা দিয়েও তো আদম বানাইতে পারতো, এগুলি দিয়া কেন আদমকে আল্লাহ পাক বানাইলো না? হ্যাঁ, এটার কারণ আছে। কারণ হইল আল্লাহ বলে, শোনো জিব্রাইল তোমাকে জানাই, আল্লাহ বলে শোনো জিব্রাইল তোমাকে জানাই, তুমি পানির কাছে জিজ্ঞেস করো যাইয়া, তুমি তাই পানির কাছে জিজ্ঞেস করো তোমাকে জানাই। জিব্রাইলের চোখের পলকে পানির কাছে যায়, যাইয়া বলে, পানি তোমার কি গুণ ক্ষমতা রয়? পানি বলে, আমার এমন গুণ আছে আপনারে জানাই, যদি আমায় একটুখানি ছাড়িয়া দেয়। পানি বলে, যদি আমাকে একটুখানি ছাড়িয়া দেয় তাইলে আমি এই দুনিয়াটা একদম আমি সায়র করে দিতে পারি। জিব্রাইল বলে, থাকো তুমি। তারপরে জিব্রাইলে বাতাসের কাছে চইলা যায়, যাইয়া বলে, বাতাস তোমার কি গুণ ক্ষমতা রয়? বাতাস বলে যে আমাকে যদি একটু ছেড়ে দিত তাইলে আমি এই দুনিয়াটা ধ্বংস করে ফেলাইতাম। বলে, বাতাস তোমার ভিতরে অহংকার আছে, থাকো তুমি। তারপরে আগুনের কাছে জিব্রাইল করিলেন গমন, আগুনের কাছে গিয়া দিলেন দর্শন। বলে কি, আগুন তোমার কি গুণ ক্ষমতা রয়? আগুন বলে, শোনো আমি বলি যে তোমায় আমার যদি একটু ছেড়ে দিত তাইলে আমি এই দুনিয়াটা জ্বালাইয়া ভস্ম করে ফেলাইতাম। জিব্রাইল বলে, তোমার ভিতরে অহংকারী রয়, থাকো তুমি বলিলাম তোমায়। তারপরে জিব্রাইলে করিলেন গমন, মাটির কাছে যাইয়া জিব্রাইল দিলেন দর্শন। বলে, মাটি তোমার কি গুণ ক্ষমতা আছে? মাটি বলে, আমার কোনো গুণ ক্ষমতা নাই, আমি নির্গুণ, আমার কোনো গুণ নাই। তখন জিব্রাইল গিয়ে আল্লাহর কাছে সম্পূর্ণ ভাঙ্গা বললেন। বলার পরে আল্লাহ সন্তুষ্ট হইলেন কার উপরে? এই মাটির উপরে। তাই এই মাটি দিয়া আল্লাহ পাক প্রতিনিধি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন। তাই ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন যে আমি মানুষ দ্বারায় বাগান সৃষ্টি করব, এই মাটি দ্বারায় মানুষকে তৈরি করব। সেই জন্য আল্লাহ এই মাটিকে পছন্দ করিয়া এই মাটি দিয়ে আদমকে বানাইয়াছে। তবে এই তো আপনার ছিল জিজ্ঞার জবাব দিলেন, তাই এখন আপনার কাছে দুইটা জিজ্ঞেস করে যাই। পোরাক যখন নাকি ঊর্ধ্ব দেশে যায়, আপনি বলবেন প্রথম আসমান বোরাক যখন চলে যায়, প্রথম আসমানে যখন বোরাক গেলেন, গিয়া জিব্রাইল দরজা খটখটাইলেন, ভিতর থেকে বলতেছে, হে তুমি কে? তখন জিব্রাইল বলতেছে, আমার সঙ্গে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, তাকে নিয়ে আমি আল্লাহর আরশ মহল্লা যাব, তুমি দরজা খুলে দাও। তখন ভিতর থেকে বললেন যে তোমার সঙ্গে যে আল্লাহর নবী আছে এইটা আমি বিশ্বাস করি না, যদি পারো তাইলে কোনো একটা প্রমাণ দেখাও। আমার জিজ্ঞাসা, কি প্রমাণটা দেখাইছিল, সেই প্রমাণটা কি? আমি আর এক কথা জিজ্ঞেস করি, জিজ্ঞাসা আপনি আগে বাইরা জবাব দিবেন জ্ঞানিকের নন্দন, আর এক কথা করি জিজ্ঞাসা, আপনি আগে বাইরা জবাব দিবেন জ্ঞানিকের নন্দন। কি জিজ্ঞাসা? তখন সেই প্রথম আসমানের নাম কি, এবং এই প্রথম আসমান আল্লাহ কি দিয়া তৈরি করছেন, সেই বস্তুগুলা কি, এই আমার জিজ্ঞাসা, আর কিছু না। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, আরে গন্ধম গাছের গোড়ে গিয়া পাইল ময়দান গো। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, আরে গন্ধম গাছের গোড়ে গিয়া পাইল ময়দান।
ময়দান পাইয়া ঘুম যায় আসিয়া, ময়দান পাইয়া ঘুম যায় আসিয়া, নিশার যোগে ভাঙলো না ঘুম তীরে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে। মেরাজেরি মূল রহস্য জানে নিজে সাই নিরঞ্জন, মেরাজেরি মূল রহস্য জানে নিজে সাই নিরঞ্জন। ওরে গোপনের প্রেম গোপন ভাবে রে গোপনের প্রেম গোপন ভাবে করিয়াছে গুপ্ত খেল, মেরাজেরি মূল রহস্য জানে নিজে সাই নিরঞ্জন। নবীজি যা বে মেরাজে ওরাক সলমান এলো সেজে, দয়াল নবীজি যা বে মেরাজে ওরাক সলমান এলো সেজে, ওরে সদা নবী প্রেমে মজে রে সদাই নবী প্রেমে মজে পাইতেন বিজির চরণ। হিয়াতে মি সাইয়া হিয়া এসকের জোশে ভাব জাগাইয়া, হিয়াতে মি সাইয়া হিয়া এসকের জোশে ভাব জাগাইয়া, বাবা প্রেম বিশ্বাসে থাকো বইয়া রে প্রেম বিশ্বাসে থাকো বইয়া হইবে তাতে মিল। পীরে মগা যার হয়েছে চীন শহরে সে গিয়াছে, পীরে মগা যার হয়েছে চীন শহরে সে গিয়াছে, ওরে আমি কবি লিনি করেছে রে আমি কবি লিনি করেছে
কাছে জিজ্ঞাসা করে, দয়াল নবী মেরাজ যেতে যায়, প্রথম আসমানের দরজায় যখন গেলেন মোস্তফায়, জিব্রাইল সেই দরজার করা যখন নাড়িল, ভিতর হইতে মেহের ইসমাইল ফেরেশতা তার জবাব দিয়েছিল, কে আপনি দরজায়? আপনি দরজায় কে? জিব্রাইল বলতেছে আমি মালিকুল হাজি। আল্লাহ বলছেন জিব্রাইল, জিব্রাইল আমার নাম। বলছে আপনার সঙ্গে কে আছে? বলছে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে তিনি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রমাণ কি? রাসূল বিভ্রান্ত হয়ে গেলেন, কি প্রমাণ? তাই রাসূল কি একটুখানি ঘুরালেন, পৃষ্ঠের মধ্যে তার ছিল সেই নবুয়ত। যখন সেই নবুয়তের নূর তাজাল্লির ঝলক দিলেন, তখন সেই দরজাও ভেদ করে সেই ফেরেশতা ঝলক দেখতে পারলেন। তার একটা প্রমাণ বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজ তাতে প্রমাণ করেছে, বাবা সূর্যের আলো কোনো কাঠ বা কোনো দেওয়াল ভেদ করতে পারে না, কিন্তু কোনো গ্লাস যদি থাকে, কোনো আয়না যদি থাকে, কাঁচ থাকে, তাকে ভেদ করে সূর্যের আলো সেই দিকে পৌঁছে। তদ্রূপ রাসূলের সেই নূর তাজাল্লি দেখে তারা বিশ্বাস আনলেন যে হ্যাঁ এটা রাসূল। তাই দরজা খুলে দিয়েছেন। চেয়ে দেখলেন যে দরজার মধ্যে 70,000 ফেরেশতা মোতায়েন। মারহাবে রাসূলুল্লাহ বলে সবাই ধ্বনি দিতে লাগলেন, রাসূলকে সম্বর্ধনা জানালেন। প্রথম আসমানের কি নাম? প্রথম আসমানের মুসলিম শরীফে লিখেছেন প্রথম আসমানের নাম ধিকা। আরবি মতে বলছেন প্রথম আসমানের নাম ধিকা। এবার প্রথম আসমান কি দিয়ে গঠিত বুঝতে হবে। সর্বপ্রথম আকাশ জমিন সৃষ্টি হওয়ার আগে ছিলেন পৃথিবীটা জলাকার। এই জলের মধ্যে যখন আল্লাহর কুদরতি বাতাস শুরু হয়ে গেলেন, ঢেউ উঠলেন, জলের থেকে এক প্রকার বাষ্প হইয়া সেটা বরফে পরিণত হইলেন, সেটা গেলেন ঊর্ধ্বদেশে, যা আজ পর্যন্ত মেঘখণ্ড আসমানে জমতে থাকে। তদ্রূপ বরফ খণ্ডিত হইয়া সেই বরফ জমাট হইয়া হয়েছেন আসমান। তবে বরফ নিচে, মূলে উপরে মরওয়াত পাথর দিয়ে গঠিত হয়েছে প্রথম আসমান। এই পর্যন্ত তার জিজ্ঞাসা ছিল, ধীরে ধীরে শেষ হইল। এইবার আমারও জিজ্ঞাসা এলো রে, আমারও জিজ্ঞাসা এলো, আদম কবে বলো এখন। বেশ সুন্দর। আমার যা প্রশ্ন ছিল জবাব করেছেন। মাটি দিয়ে কেন করলেন? তবে আগুনও ফেল করলেন, বাতাসও ফেল করলেন, আর পানিও ফেল করলেন। একমাত্র মাটি পাস করলেন, তাই মাটি দিয়ে আদম করেছেন। আমার খালি প্রশ্ন এখানে যে মাটি দিয়েই কি আদম করেছেন, না তার মধ্যে পানি আর বাতাস আছে? যদি থাইকা থাকে তবে তাদেরকে কেন লাগাইলেন? তারা তো ফেল করছে। এইখানে একটু পেঁচ, এটা প্রশ্ন নয়, প্রশ্ন আসবে। জিব্রাইলকে পাঠাইলেন, যাও জিব্রাইল পৃথিবীর বুকে যাও, পৃথিবীর মধ্যস্থল হতে মাটি নিয়ে আসো। জিব্রাইল 7 বার পৃথিবীর বুকে আসলেন, কিন্তু পৃথিবীর মধ্যস্থলটা নির্ণয় করতে পারলেন না। আমার জিজ্ঞাসা, কি দিয়ে নির্ণয় করলেন প্রথম মধ্যস্থল? এবং জিব্রাইল মধ্যস্থল নির্মাণ করেছে সত্য, মাটি দিতে জিব্রাইল পারলেন না। পাঠাইলেন মিকাইলকে, মিকাইল পারলেন না। পাঠাইলেন ইসরাফিলকে, ইসরাফিল পারলেন না। কে শেষ পর্যন্ত আসলেন? আজরাইল। আজরাইল একটা বাঘের রূপ ধরে মাটিতে হাত দিয়েছে। মাটি বলতেছে তোর আল্লাহর দুহাই। আজরাইল বলছে তা মানি না, আল্লাহর হুকুম, তোমাকে নিতে হবে। তাই মাটিকে নিতে, আর মাটি এমনভাবে খেয়েছে ধরেছে যে শক্ত মাটি আজরাইল খুলতে পারেন না, তুলতে পারেন না। তাই আমার জিজ্ঞাসা যে কোন কোদালে সেদিন মাটিটা তুলেছিল? এই তো আমার রয়ে জিজ্ঞাসা, সবাতে রখল আশা। এই তো আমার রয়ে জিজ্ঞাসা, সবাতে রখল আশা। ওই সমুমা চিরবাসা রে, হই চমুমা চিরবাসা মধু, তাই রবি তর মেরাজেরি
মূল রহস্য জানে নিজে সাই নিরঞ্জন। গোপনের প্রেম গোপন ভাবে রে গোপনের প্রেম গোপন ভাবে করিয়াছে গুপ্ত খেল মেরাজেরই মূল রহস্য জানে নিজে সাই নিরঞ্জন। মেরাজেরই মূল রহস্য জানে নিজে সাই নিরঞ্জন। মাটির ঘরে হাওয়ার পাখি আসা যাওয়া করে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছ তারে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছ তারে। মাটির ঘরে অসজনী আরে দুই থাম্বায় তুলিয়া গো কলবসতে কি সুন্দর যোগাথনি দিছে থরে থরে। সজনী দুই থাম্বায় তুলিয়া গর কল বসাইছে কি সুন্দর যোগাথনি দিছে থরে থরে। আচ্ছা নয় দরজায় নয় পাহারা এক দরজা বন্ধ করা, নয় দরজায় নয় পাহারা এক দরজা বন্ধ করা। প্রেমিক ছাড়া খুলিতে নি পারে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছ তারে লো সুজনী, কেউ নি কখন দেখি। মাটির ঘরে হাওয়ার পাখি মাটির মাটির ঘরে হাওয়ার পাখি আসা যাওয়া করে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছ তারে। অসজনী আরে নয় দরজায় নয় পাহারা এক দরজা বন্ধ করা। প্রেমিক ছাড়া খুলিতে নি পারে। সজনী আচ্ছা নয় দরজায় নয় পাহারা এক দরজা বন্ধ করা। প্রেমিক ছাড়া খুলিতে নি পারে। দেওয়ান খালে কে কয় পাখির শোনে পীড়িত কর প্রেম নামের গুণে। দেওয়ানে কয় পাখির শোনে পীড়িত কর প্রেম নামের গুণে। পরস্পরই লো সাধনা করে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছ তারে লো সুজনী। মাটির ঘরে হাওয়ার পাখি আসা যাওয়া করে লো সুজনী। অসজনী 18 আলমের মাজার আলম রয় 18,052 বাজার ইহার ভিতরে। সজনী 18 আলমের মাজার আলম রয় 18,052 বাজার ইহার ভিতরে। 10 6 16 জন বাজারে করে ভ্রমণ, 10 6 16 জন বাজারে করে ভ্রমণ। সুযোগ পেলে নেয়গা চুরি করে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছ তারে লো সুজনী। মাটির ঘরে অসজনী ব্যস্ত তিনি আমার কথা সুন্দর মতন কয়। এখন তিনি আমার কাছে জিজ্ঞেস করলো দাঁড়াইয়া সবাই। কি জিজ্ঞাসা? যে আল্লাহ পাক মাটি দ্বারা আদমকে সৃষ্টি করেছে, সুন্দর কথা। কি আগুন পানি
বাতাস লাগে নাই? হ্যাঁ লাগছে। যদিও লাইগা থাকে তাইলে মাটি হইল রাজা, তারা হইল প্রজা। অর্থ এই মাটি দিয়া আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, আগুন পানি বাতাস এইটা দিয়া সেইটাকে মৈথুন করেছে, কিন্তু আসল বস্তু হইল মাটি। মাটি দ্বারাই আদম সৃষ্টি। অসজনী মাটি দ্বারায় আদম সৃষ্টি, মাটি দ্বারায় আদম সৃষ্টি বলিলাম আসরে লো সুজনী। কেউ নি কখন দেখিয়াছো তারে, মাটির ঘরে হাওয়ার পাখি, মাটির ঘরে হাওয়ার পাখি আসা যাওয়া করে লো সুজনী। কেউ নি কখন দেখিয়াছো। অসজনী পৃথিবীর মধ্যস্থল কোন জায়গাতে হয়? মাটি আনতে গেল জিব্রাইল, মিকাইল, ইসরাফিলও যায়। জিব্রাইলে যাইয়া যখন হাত লাগাইল মাটির ওই নাগায়, মাটি বলে আল্লাহর কসম নিও না আমারে। তখন জিব্রাইল ফিরত গেল, বলিলাম তোমারে। তারপরে মিকাইলে যায়, মাটি বলে আল্লাহর কসম নিও না আমায়। মিকাইলও ফেরত গেলেন, আসলেন ইসরাফিল আইসা যখন মাটির গায়ে হাত লাগাইলেন, মাটি বলল যে আল্লাহর কসম লাগে তুমি আমাকে নিও না। কিন্তু হ্যাঁ, এগদিও আল্লাহ একটা কাজ করাইছেন। যেমন জিব্রাইলে ওহী আসা যাওয়া খবর পৌঁছেছে রাসূলের কাছে ভালো মন্দ খবর পৌঁছেছে, তারও একটা ডিউটি ছিল। ইসরাফিলের একটা ডিউটি আছে, সে সিংহা নিয়ে বৈশা রয়েছে, যখন নাকি আল্লাহ বলবে তখন সে সিংহায় ফুঁক দিবে, তারও একটা ডিউটি আছে। তদ্দুর মিকাইলের একটা ডিউটি আছে, সে মেঘ বৃষ্টি বর্ষণ করে। এইবার আজরাইল মাটি আনলেন। পৃথিবীর মধ্যস্থল কোনটা? পৃথিবীর মধ্যস্থল হইল মক্কানগর হইলেন পৃথিবীর মধ্যস্থল। সেইখান থেকে মাটি কি করে আনলেন? কোদাল পাইলেন কই? মাটি কি করিয়া আজরাইলে এনেছিল তাই, কোদাল পাইল কোথাকারে আপনারে সুধাই। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার কইরা, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার যখন বললেন, তখন আজরাইলের গায়ে শক্তি হয়ে গেলেন। সেই শক্তির বল দিয়া সেই নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ছিলেন তার কোদাল। সেই কোদাল দিয়া যখন নাকি মাটির গায়ে থাপা দিয়া ধরলেন, তখন মাটি নিয়ে আইসা পড়লেন। এই তার জিজ্ঞাসা ছিল। সুন্দর মতন তার প্রতি জবাব করলাম। ধীরে ধীরে প্রতি জবাব করিলাম আসরে মাটির ঘরে। অসজনী বেশ প্রথম আসমান নাকি মরদ পাথর দিয়া তৈর করলেন সাই। এইবার আমি আগে বাইরা তাহার কাছে মাইরা দিব ঘাই। আমার আগে বাইরা জিজ্ঞাসা কি, আর একটা আগে বাইরা চতুর্থ আসমানের নাম কি, এবং চতুর্থ আসমান আল্লাহ কি দিয়া সৃষ্টি করেছেন। সেই আসমানে দারওয়ান কে থাকবে, তার নাম কি। আরো একটু আগে বাইরা জিজ্ঞেস করে যায়। তারপরে নবী আমার আগে বাইরা যায়। যাইয়া নবী অনেক কাণ্ড দেখিবারে পায়। যাইয়া নবী অনেক কাণ্ড দেখিবারে পায়। আগে বাইরা দেখলেন যে একটা মরা লাশ। আমার খালি জিজ্ঞাসা, আপনি কইবেন এই লাশটা কার, এবং সেইখানে মরা লাশ কই থেকে আসলো। রাসূল দেখা কি ভয় পাইছিল না কি করছিল সেই লাশটা দেখা, এই আমার জিজ্ঞাসা।
অসজনী এই তো আমার জিজ্ঞাসা আপনারও কাছে, আপনি ধীরে ধীরে জবাব দিবেন সবার ওই না পাশে, ধীরে ধীরে জবাব দিবেন, ধীরে 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 জবাব দিবেন, আরে ধীরে ধীরে জবাব দিবেন। সন্ন্য সভা কারে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছো তারে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছো তারে। মাটির ঘরে হাওয়ার পাখি আসা যাওয়া করে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছো তারে। অসজনী আরে 18 আলমের মাজার আলম রয়, আলম রয় 18,052 বাজার ইহার ভিতরে। সজনী 18 আলমের মাজার আলম রয় 18,052 বাজার ইহার ভিতরে। 10-16 জন বাজারে করে ভ্রমণ, 10-16 জন বাজারে করে ভ্রমণ, সুযোগ পেলে নেগা চুরি করে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছো তারে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছো তারে। মাটির ঘরে হাওয়ার পাখি আসা যাওয়া করে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছো তারে লো সুজনী, কেউ নি কখন দেখিয়াছো তারে। হায়রে মেরাজের খবর, ওই খবর শুনতে চমৎকার, হায়রে মেরাজের খবর, ওই খবর শুনতে চমৎকার। ওরে মেরাজেতে, মেরাজেতে গিয়েছিলেন আমার নবী পয়গাম্বর, মেরাজেতে গিয়েছিলেন আমার নবী পয়গাম্বর। হায়রে মেরাজের খবর, ওই খবর শুনতে চমৎকার। যেভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে যায়, ধীরে ধীরে ভাবের কথা শুধাইব তাহায়। চতুর্থ আসমানের দরজায় দয়াল নবী গেল, দরজার পাহারাকে জিজ্ঞাসা করিল, মেহেতের মাইল বলিয়া ফেরেশতারি নাম, দরজায় পাহারা ছিল তোমায় শুধাইলাম। জমরুদ পাথর দিয়া সেই আসমান গড়েছে, ধীরে ধীরে ওই কথাটা বলি তোমার কাছে। রাবি বলিয়া হইল সেই আসমানের নাম, ওরে শুদ্ধ ভাবে কয় রাবিয়া তোমায় জানাইলাম। সামনে বাড়িয়া গেলেন নবী মোস্তফায়, মোরা নাকি লাশ একটা দেখিবারে পায়। লাস্টয় ওইটা কবর বটে ছিল, দলিলে এই কথাটা লিখে বাবা গেল। মুসা নবীর কবর ছিল তোমাকে জানাই, তার প্রতিচ্ছবি লাশের মতো দেখলেন নবী তাই। নবীজি করলেন দোয়া শোনো মন দিয়া, এই তো তোমার কাছে আমি দিলাম সবাই কইয়া। আমারও জিজ্ঞাসা এলো বলিও সবার মাজার, আমার জিজ্ঞাসা এলো বলিও সবার মাজার। হায়রে মেরাজের খবর, ওই খবর শুনতে চমৎকার। ওরে মাটি নিয়া আজরাইলে যখন চলে যায়, মাটিগুলিরে নিয়া খাম্বিরা বানায়। খাম্বিরা বানাইতে হয় পানির প্রয়োজন, কোন সাগরের পানি লাগছে কৌশুনি এখন, কোন সাগরের পানি দিয়া খাম্বিরা বানায়। তারপরে চাই ফেরেশতা আদমকে গড়ায়, কোন সুরতে আদমকে গঠন করেছিল, এই ছবিটা বলো দেখি কোথাকারে পেল। ছবি ছাড়া ছবি কোনদিন বানাইতে পারে না, ওরে নেগেটিভ ছাড়া কবু পজিটিভ হবে না। ওরে কোন ছবি দেখিয়া তো আদমকে করলো তৈয়ার, ওরে কোন ছবি দেখিয়া বলো আদমকে করলো তৈয়ার। হায়রে মেরাজের খবর, ওই খবর শুনতে চমৎকার। হায়রে মেরাজের খবর, ওই খবর শুনতে চমৎকার। হায়রে মেরাজের খবর, ওই খবর শুনতে চমৎকার। আরে মানুষ দিয়া মানুষ বানায় সেই মানুষেই
খেলা করে চিনগা মানুষ দৌড়ে, আগে চিনগা মানুষ দৌড়ে। আরে মানুষ দিয়া মানুষ বানায়, মানুষ দিয়া মানুষ বানায়, সেই মানুষেই খেলা করে চিনগা মানুষ দৌড়ে, আগে চিনগা মানুষ দৌড়ে। কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না, পশু পাখি জীব আদি যত এই সংসারে। আগে কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না, পশু পাখি জীব আদি যত এই সংসারে। আগে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মা রূপে বিরাজ করে চিনগা মানুষ দৌড়ে, আগে চিনগা মানুষ দৌড়ে। মানুষ দিয়া মানুষ, আগে মায়া সুতা জাল বুনাইয়া প্রেমের ঘরে ভাব জাগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া থাকো জগৎ জুড়ে। আগে মায়া সুতা জাল বুনাইয়া প্রেমের ঘরে ভাব জাগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া থাকো জগৎ জুড়ে। আরে নবরঙ্গের ফুল ফুটিলে ভ্রমরা সে উড়ে, বাদি মন মনে রে, নবরঙ্গের ফুল ফুটিলে ভ্রমরা সে উড়ে। আরে ফুলের মধু দেখতে সাদা, ফুলের মধু দেখতে সাদা, আপনি খাইয়া উদর বরে চিনগা মানুষ ধরে, আগে চিনগা মানুষ ধরে। সমুজ নিয়ে দেখো চাইয়া, পুরুষ নয় রে সবই মাইয়া, থাকবা যদি পুরুষ হইয়া চলো ভেদ বিচারে। আগে সমুজ নিয়ে দেখো চাইয়া, পুরুষ নয় রে সবই মাইয়া, থাকবা যদি পুরুষ হইয়া চলো ভেদ বিচারে। একটি পুরুষ নিচ্ছুরাতে জগৎ মাঝে ঘরে, সে যে লক্ষ নারীর মন জগাইয়া, লক্ষ নারীর মন জগাইয়া প্রেমের মরা, আপনি মরে চিনগা মানুষ ধরে, আগে চিনগা মানুষ। আমার কাছে জিজ্ঞেস করে, হায় রে বন্ধুগণ, মানুষ তিনি বড় চালাক, শোনেন দিয়া মন, কোন সাগরের পানি দিয়া আদমের মাটি মৈথন করে, সেই সাগরের নাম জিজ্ঞেস করলো আমার ওই না ধারে। তবে সাগর নয় সেইটা, সেইটা ছিলেন একটা বিল, সালসা, সালসা নামক বিলের পানি দিয়া এই আদমের মাটিকে মৈথন করেছেন, এটা হাদিস বর্ণিত করে। আর একটা জিজ্ঞাসা যে আদমকে যে আল্লাহ পাক গঠিত করলো, রূপটা পাইলো কই? হ্যাঁ, আল্লাহ বলছে যে খালাকাত আদম আলা সুরাতেই, আল্লাহ বলছে আমার নিজ সুরাত দিয়া আমি আদমকে গঠিত করেছি, এই তার কথা। তখন বলল আজরাইল যে আদমরে যে বানাবো রূপ পাবো কোথায়? তখন বলল যে তুমি দেখো আরশ পরে চাইয়া, আরশ মহল্লায়। তখন আরশের দিকে চাইলেন, চাইয়া দেখতে পারলেন যে যেই রূপ সেই রূপেই। আর কি কমু, নুকা বেরো মিম গিলাপে ঢেকে রেখেছিল, যখন নাকি নুকা বে মিম গিলাপ উঠাইয়া দিল, তখন এতে দেখিবারে পায় আল্লাহর সুরতেই এই আদমের সুরত। এই তো আপনার কথাগুলা বাতাসে উড়ায়,
এখন আমি জিজ্ঞেস করি দেওয়ান সাহেবের ধারে, দেখি আমার দেওয়ান সাহেব কেমন কেমন করে। আপনি বলবেন এই চতুর্থ আসমানে এমন একজন লোক ছিলেন, তার 4টি মাথা। রাসূল যখন চতুর্থ আসমানে গেলেন, যা বললেন আসসালামু আলাইকুম, সালামের জবাব দিলেন না। আবারও বললেন আসসালামু আলাইকুম, সে সালামের জবাব দিলেন না। আমার শুধু জিজ্ঞাসা যে এমন ব্যক্তি এত বড় কে হইতে পারে যে রাসূল যে জায়গায় সালাম দিচ্ছেন সেই সালামের জবাব দিলেন না, সে কে? এই আমার জিজ্ঞাসা। এই তো আমার জিজ্ঞাসা, এই তো আমার জিজ্ঞাসা। জবাব দিবেন রাজা সরে চিনগা মানুষ দৌড়ে, আগে চিনগা মানুষ দৌড়ে। মানুষ দিয়া মানুষ বানায়, মানুষ দিয়া মানুষ বানায়, সেই মানুষ সেই খেলা করে। চিনগা মানুষ ধরে, আগে চিনগা মানুষ ধরে। যে যায় গো নবী মুস্তাফায়, বেদ বিষয় বুঝা বড় দায়। মেরাজে যায় গো নবী মুস্তাফায়, বেদ বিষয় বুঝা বড় দায়। ওরে চতুর্থ আসমানে গিয়া গো নবীজি, চতুর্থ আসমানে গিয়া গো আশ্চর্য জিনিস এক দেখিতে পায়। বেদ বিষয় বুঝা বড় দায়। মেরাজে যায় গো নবী মুস্তাফায়, বেদ বিষয় বুঝা বড় দায়। যাইয়া দয়াল নবী লক্ষ্য করে চায়, বড় একটা গাছ গো নবী দেখিবারে পায়। তার নিচে একজন বসে আছে কুরসির উপরে, সামনে একটা টেবিল নবী দেখলো লক্ষ্য করে। একজনের ঘাড়ে 4টা মাথা দেখতে পায়, মাথা দেখা দয়াল নবী ভয় পাইয়া যায়। ওরে তবুও তার কাছে গিয়া জানাইলেন সালাম, একে একে 3বার সালাম দিলেন দুজাহান। ওরে সালামের জবাব করে না, দেখলেন তিনি ছায়া। গাইবি হইতে আওয়াজ দিল জুলজালাল কিবরিয়া, ওরে জলদি কইরা সালামেরই জবাব দাও তাহারে। তোমার সামনে আসছে আমার হাবিব পয়গাম্বরে। অমনি তিনি কুরসি হইতে দাঁড়াইয়া গেল, ওয়ালাইকুম ইয়া রাসূলুল্লাহ জবাবটা লইছিল। ওরে ওইটা হয় আজরাইল ফেরেশতা গো, আমি বইলা দিব রাজ সবাই। বেদ বিষয় বুঝা বড় দায়। মেরাজে যায় গো নবী মুস্তাফায়, বেদ বিষয় বুঝা বড় দায়। জুলজালাল তবা নামে বৃক্ষ ওইটা ছিল, প্রত্যেকটা পাতায় মানুষের হায়াতে লেখা রইল। ওই হায়াতে দেখা তিনি মানুষের জান কবজ করে, সেই জন্য জবাব দেয় না, শোনেন লক্ষ্য করে। এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল গো সবাই। আজরাইল ফেরেশতার ঘাড়ে 4টি মাথা রয়, নূরের তৈয়ার একটা মুখ সবাতে দেই কইয়া। ওরে মুমিনেরই মতো একটা মুখ গেছে হইয়া, জহরের কহরের তৈয়ার আরেকটা মুখ রয়, শিয়া বরণ আরেক মুখ, 4টা মুখ তার রয়। এই পর্যন্ত সবার মধ্যে ছিল জিজ্ঞাসন, ভাব ধরিয়া তাহার কথা করলেন বিশ্লেষণ। ওরে ভাবের কথা চোরা গাথা গো, আমি বুঝাইলাম তাই তাহায়। বেদ বিষয় বুঝা বড় দায়। মেরাজে যায় গো নবী মুস্তাফায়। আমি ক্ষুদ্র মুখে কেমন কইরা মেরাজ তত্ত্ব গাই, মেরাজ তত্ত্ব গেলে ও তার কুল কিনারা নাই। এই পর্যন্ত সবার কাছে রহিল সালাম, দোয়া করবেন আমায় যত আশেক শ্রোতাগণ। ওরে সালাম জানায় খেন্ত গো, তাই কইরা দিলাম অভাগায়। বেদ বিষয় বুঝা বড় দায়। মেরাজে যায় গো নবী মুস্তাফায়।